আমি বসে আছি তেওট্টো শ্রী শ্রী কৃষ্ণরায় জিউ মন্দিরের পুরোহিত, প্রধান পুরোহিত, আমার বন্ধু বটে, পিনাকির কাছ থেকে। তো পিনাকির কাছ থেকে আমি জিজ্ঞেস করব যে ন্যাড়াপোড়া করার উদ্দেশ্য কী, মানে হোলিকা দহন এর করার উদ্দেশ্যটা কী? পঞ্চাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং গৌরীয় ভক্তমণ্ডলী সকলের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হোলিকা দহন বলতে এই যে হোলি হচ্ছে হিরণ্যকশিপুর বোনের নাম। তা হোলিকা এমন ছিল, হোলিকাকে আগুনে দহন করা যেত না। তা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে ওর বোনের কোলে দিয়েছিল, বোনের কোলে দিয়ে বলেছিল যে আগুন ধরিয়ে দিয়েছিল যাতে ভক্ত প্রহ্লাদ পুড়ে যায়। কিন্তু কি হয়েছিল, ওই হোলিকায় পুড়ে গিয়েছিল। ভক্তবাৎসল্যতা এমন। তা আর আমরা যেটা করি কৃষ্ণরায় মন্দিরের যে চাঁচর বলা হয়, চাঁচর গাছ, সেটা অ্যাকচুয়ালি পঞ্চশস্য দিয়ে আমরা গাছটাকে তৈরি করি। গম, জব, তারপরে হচ্ছে ছোলা, মটর, এইসব বিভিন্ন রকম ধান, এইসব পঞ্চশস্য দিয়ে অ্যাকচুয়ালি আমরা চাঁচর গাছটাকে তৈরি করে সেইটাকে পুজো করা হয়, বৈদিক মতে পুজো করা হয়, করে ওইটাই আগুন ধরানো হয় মন্ত্রপুত করে, দিয়ে তারপরে ভগবান শ্রীকৃষ্ণরায়কে প্রদক্ষিণ করা হয়। এই হোলির বিশাল মাহাত্ম্য আছে, বিশাল মানে ফ্যাক্ট ঘটনা আছে। হ্যাঁ, এটা ভাগবতমে পাওয়া যায়। এই হচ্ছে বিশেষ কাহিনী। এটা তো অনেক পুরনো রীতি তেওট্টো, তাই না? একদম একদম। মানে আমরা ছোটোবেলা দেখে আসছি, তার আগে মোটামুটি কত বছর আগেকার মোটামুটি হবে এটা রীতিটা? এটা মোটামুটি আমরা তো জানি যে আমাদের কৃষ্ণরায় মন্দির 375 বছর, তার আগে পূর্বপুরুষরা সব করে এসছে এই জিনিসগুলো। ঠিক আছে, আগে তো আমাদের ওই সুরাত খা, জাকের খা, ওইখানে ঠাকুর যেত। আমাদের এই তেহট্টটায়, বিশেষত আমাদের এই চাতরপাড়া, করিয়াপাড়া, এই সবগুলাকে নিয়ে আমাদের একটা খুব সমদর্শিতা ভাব ছিল, খুব সুন্দর একটা মেলবন্ধন ছিল সবারই মধ্যে, সবারই। এখন বর্তমান যুগের যা কুলসতা, তাতে আস্তে আস্তে সব নষ্ট হয়ে না, এখন খাপাড়া করিয়াপাড়ার লোকেরা আমাদের যথেষ্ট একদম মানে স্নেহ ধন্য, যাই হোক। একটা সময়তে খুব মানে ওরা মুসলিম হলেও ওদের কিছু কিছু বিধান আমাদের কাছে নিতে আসতো, জ্যাঠা কাকাদের কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে, জয় নিতাই, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।